শুধু দর্শক, আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আর একজন ইয়াং জেনারেশন, একজন ব্যবসায়ী ছেলে, তারও একটি মানবিক সাহায্যের জন্য আবেদন। সেও এভাবে দাঁড়িয়েছে। সে ব্যবসা করত এবং ব্যবসায় সে লস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ঋণগ্রস্ত হয়েছে। এখন সে পথে পথে ভেসে বেড়াচ্ছে। এ কারণেই সে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজির হয়েছেন। এটা আসলে তার একটি দাবি এবং সেই দাবি নিয়ে এখানে এসেছেন। সে সাহায্যের দাবি জানাচ্ছেন। আপনার নাম পরিচয় দিয়ে ঘটনাটা বলুন। কোথা থেকে এসেছেন, কি করতেন? আমি বাইকের কাপড় ব্যবসা করতাম। আমার 5টা দোকান ছিল। আমার নাম হল সুমন চন্দ্র দাস। এখন এই ব্যবসা ক্ষতিগ্রস্ত কিভাবে হলেন? স্যার, এই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাবা স্ট্রোক করার পর থেকে। আমার মার চিকিৎসা করেছি, আমার ওয়াইফের চিকিৎসা করতে করতে, আমার ছেলে, আমার যেটা মেয়ে হয়েছিল, মেয়ের চিকিৎসা করতে করতে আপনার একটা রোগ না কি রোগ বলে, ওইটি ধরা পড়ছে, অনেক রুগী ধরা পড়ছে। এই কারণে প্রায় অনেক টাকা চলে গেছে। প্রায় 8-10 লাখ টাকা পশুকে বেশি বাড়ছে আমার বাপ মা, আমার পুরো ফ্যামিলি বেশি। তারপরে ব্যবসা তো অল্প টাকার পুঁজি, তো এই অল্প টাকার পুঁজি স্যার ব্যবসা ঠিক মতো দাঁড়ানো চলে। তারপরে স্যার ব্যবসা ঠিক মতো চলে নাই, যে কারণে আরেক জায়গার থেকে স্যার টাকা এনে দিচ্ছি। ওই টাকাটা স্যার সুদ বেড়ে গেছে। তারপর ওই সুদের টাকা দিতে দেয় স্যার, আরেক কিস্তি তুলে দিই স্যার। ওই কিস্তি তুলে দিয়ে ওই কিস্তি দিতে পারি না, পরে ওই কিস্তির টাকার জন্য স্যার আরেক খাতে সুদ হয় স্যার। কীভাবে করতে হবে স্যার? চক্রবৃদ্ধি সুদ হারে আজকে ঋণ বেড়ে দাঁড়িয়ে স্যার 24,13,000 টাকা স্যার। এখন স্যার এই টাকা আমি যদি সারা জীবন চাকরিও করি স্যার, এই চাকরি করে আমি এই ঋণ মনে করতে পারবো না। আমার একটা 2 শিশু বাচ্চা আছে, আমার একটা 12 বছরের ছেলে আছে। আমি স্যার ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে। আমরা পরিবার এখন পুরো নিঃস্ব হয়ে পথে পড়ছি। আজকে 8 দিন যাবৎ প্রেস ক্লাব মারার মধ্যে করছি, দেখি কোনো একটা সহৃদয় ব্যক্তি আমাদের একটু পাশে দাঁড়া কিনে। আমি মানবতার মা, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছি অনেকবারই, কিন্তু প্রধানমন্ত্রী আমার দৃষ্টি এখন পর্যন্ত পায়নি, আমার দিকে এখন পর্যন্ত দেখতে পায়নি। যদি উনি পায় তো অবশ্যই আমার দিকে একটু খেয়াল করে দেখবেন, যেন আমার পরিবারটা নিয়ে যেন আমি একটু ঘুরে আবার দাঁড়াতে পাই। এবং আমি সবার ঋণ দিব, একটু সময় দিলে, দেখা গেছে সময় দিলে বা সুদের টাকা একটু সময় দিলে বা কিছু আর্থিক সহযোগিতা আমার উচিত করে, তাহলে আমি একটা ব্যবসা বাণিজ্য করে আস্তে আস্তে ঋণটা পরিশোধ করতে পারবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক শুনলেন তার আকুতি।